এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের হোস্টেলে ভাঙচুর করল জনজাতিরা। কারণ গতকাল সুদীপ রায় বর্মন জনজাতিদের উপর বিজেপি নেতারা প্রস্রাব করে বলে যেই মন্তব্য করেছিলেন, তার জেরেই আজ সুদীপ বর্মনের বাড়ির সামনে জনজাতিরা আন্দোলন করে এবং পরবর্তীতে হোস্টেলে ঢুকে ভাঙচুর চালায়। দেখুন কি বলছেন সুদীপ রায় বর্মন তার বক্তব্যে। এটা বলে না, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আমি জনজাতি ভাই বন্ধুদের যারা এসছে তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, যদিও তারা লোহার গেটে তালা ভেঙে তারা আমি যেখানে থাকি সেখানে প্রবেশ করেছে, প্লাস্টিক চেয়ার গুলো ভেঙেছে, ইট পাটকেল ছুড়েছে, কিছু একটা জানলা ফাল্লা ভেঙে উড়িয়ে দিয়েছে, ভেঙেছে। আমি তাদেরকে আমি দোষ, তাদের বিরুদ্ধে এরকম পরিস্থিতি হয়ে গেছে। আমি জনজাতি ভাই বন্ধুদের যারা এসছে তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, যদিও তারা লোহার গেটে তালা ভেঙে তারা আমি যেখানে থাকি সেখানে প্রবেশ করেছে, প্লাস্টিক চেয়ার গুলো ভেঙেছে, ইট পাটকেল ছুড়েছে, কিছু একটা জানলা ফাল্লা ভেঙে উড়িয়ে দিয়েছে, ভেঙেছে। আমি তাদেরকে আমি দোষ, তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, অভিমান নেই, কারণ আমি তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়েই তো কথা বলছিলাম। এটা তো ঘটনা, বিজেপি দল তারা এসসি এসটি ওবিসি মানসিকতার দিক দিয়ে তারা বিরোধী, তারা পারভার্টেড মানে বিকৃত মস্তিষ্ক এই তিনটে সম্প্রদায় নিয়ে, এসসি এসটি ওবিসি নিয়ে তারা তাদের মাথায় বিষ ভরে রয়েছে, তাদের ঘৃণা করে। এরকমটা ঘৃণা না করলে একটা মানুষ, বিজেপির দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে ওপেনলি কারো গায়ের উপরে প্রস্তাব করতে পারে? তো এই কথাটাই তো গতকালকে তাদের এই ঘৃণার মানসিকতার কথাগুলো বলতে গিয়ে আমি এই ঘটনাটা উল্লেখ করেছিলাম। অন্যায়টা কি করেছি? আমার তো বানানো গল্প না, বিজেপির মতো আমি বানিয়ে কথা বলতে পারবো না। ফুটেজ রয়েছে, আপনাদেরকে এখন কালকে বক্তব্যের পরে ফুটেজটা আরো ভাইরাল হয়েছে। এগুলো তো ঘটনা। এই যে গতকালকে উড়িষ্যাতে দুজন এসসি সম্প্রদায়ভুক্ত লোক দুটো গরু কিনেছে, গরু কেনার অপরাধে তাদেরকে কেন গরু কিনেছে, তাদের যারা গোরক্ষা বাহিনী তাদের কেন মোটা অঙ্কের টাকা দেয়নি, তাদের কি গুলো মাথার দিকটা মুড়িয়ে দুজনকে কুকুরের মতো মুখে ঘাস দিয়ে তাদেরকে কুকুরের মতো হামাগুড়ি দিতে হয়েছে, মারধর করেছে। তো এগুলো তো কি পরিচয় দেয়? পরিচয় দেয় বিজেপি তাদের জেনেটিক্যালি তারা ডিফেক্ট, জেনেটিক্যালি তারা ঘৃণা করে আদিবাসীদের, জেনেটিক্যালি তারা এসসিদের ঘৃণা করে, ওবিসিদের ঘৃণা করে। তারা উচ্চ বংশের যারা রয়েছে, উচ্চ বর্ণের লোক, তাদের পূজারী, এবং তারাই ডমিনেট করে বিজেপিটাকে। তো এই কথাগুলো যদি আমি সত্যটাকে সত্য বলে আমি যদি মানুষের জাগ্রত করার চেষ্টা করি, আদিবাসীদের কথাগুলো যদি আমি বলি, আমার দুঃখ হয় কিছু ইমেচিওর জানেও না হয়তো এই ঘটনাগুলো যে ঘটেছে। তাদেরকে বলেছে সুদীপ বাবু আদিবাসীদের বিরুদ্ধে খারাপ কথা বলেছে, যাও গিয়ে বিক্ষোভ করেছে, তাহলে করলেন তো ভালোই হলো। একদিকে অন্তত এই ইস্যুটাকে মানুষ, আমি যতটুকু আমার বক্তব্য নিয়ে যতটুকু না প্রচার লাভ করেছে, এই জিনিসটাতে মানুষ অন্তত ভেরিফাই করবে আসলটা কি, এবং মানুষ দেখবে, জানবে, বুঝবে যে আমি সুদীপ রায় বর্মন এই রাজ্যের এবং দেশের আদিবাসীদের স্বার্থে কংগ্রেস দল এবং একজন কর্মী তাদের সপক্ষে কথা বলছে। তো এই জন্য সত্যটাকে আড়াল করা যায় না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ নিশ্চয় বিবেচনা করবে, যারা নিশ্চয় আজকে এসছে না জেনে বুঝে, তারা গিয়ে যখন এই খবরগুলো দেখবে তারপর তারাও উপলব্ধি করবে যে সুদীপ বাবু যা বলেছেন তা তো একটা সত্য ঘটনা। এই যে পুলিশ থাকার সত্ত্বেও আপনার হোস্টেলে আক্রমণ এবং ভাঙচুর, পুলিশের এই উপস্থিতি তাকে আপনারা কি বলবেন? দেখুন, এখানে প্রায় 50 মিনিট আমি করে দেখেছি, 50 মিনিটে 1 ঘন্টার উপরে এখানে বিক্ষোভ করেছে। তারা গেট তালা ছিল, পুলিশে বলেছে গেট তালা দিয়ে রাখতে, এখানে গেট তালা ছিল, তারা পুলিশের সামনে তালা ভেঙে তারা প্রবেশ করে বাদিকের ঘরের চেয়ার টেবিল গুলো ভাঙচুর করে, ইট পাটকেল ছড়ে, কিছু জানলা
ভাঙচুর করে। এই পরিস্থিতিটা ধরুন আমি কিছু প্রোগ্রাম করতে চাইছি মানুষের কাছ থেকে, আপনাদের কাছ থেকে। এই যে কোনো একটা জনস্বার্থ নিয়ে, এটা তো আর জনস্বার্থ আন্দোলন নয়, একটা জনস্বার্থের বিষয়বস্তু নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন কিংবা যে কোনো মন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে তালা ভেঙে, গেট ভেঙে ঢুকে যদি মন্ত্রীর বাড়ির ফার্নিচার, মুখ্যমন্ত্রীর বাড়ির ফার্নিচার কিংবা জানলা ফাল্লার মধ্যে কাজ ঢিলটুল ছুটতো, পুলিশকে ঠুটো জগন্নাথ দাঁড়িয়ে থাকতো। বলুন, আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে, আমি মানুষের কাছে জিজ্ঞেস করতে কি করতো? তো এখানে করা হলো না কেন? এটা তো আমার পার্সোনাল প্রপার্টি, পাবলিক প্রপার্টি ড্যামেজ করেছে, পাবলিক প্রপার্টির গেট ভেঙে ভেতরে প্রোটেক্টেড এরিয়া ভেতরে প্রবেশ করেছে। পুলিশ কেন ছোট জগন্নাথ দাঁড়িয়ে রইল বলুন না? এই জিনিসটা যদি আমরা করতাম কোনো একটা জায়গায়, কি করতো পুলিশ? তো পুলিশ এখানে সেই ব্যবস্থাপনা করলো না কেন? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে যে মানুষের কাছে বিচার চাইছি। তো পুলিশ তো ছোট জগন্নাথ, পুলিশ তো উল্টো। যদি এখানে আমার এমএলএ ছিল ধরুন 50-60 জন লোক যদি আমি জড়ো করে রাখতাম, তাহলে উল্টো তাদেরকে অ্যারেস্ট করে ইনসাইট করেছে, ভায়োলেন্স ইনসাইট করেছে। আমার এলাকার বিভিন্ন জায়গা থেকে লোক আসতে চাইছিল, আমি একেবারে না, কেউ এসব কোনো আসার দরকার নেই, মিথ্যে মামলা ফাঁসাবে। এই যে ঘটনাটা, এই যে শাহ আলমের বাড়ির ঘটনা কি প্রমাণ করে? শাহ আলমের বাড়িতে গেল, মা বাবাকে মারলো, তার স্ত্রীকে মারলো, বাচ্চা আহত হলো, বাড়িঘর ভাঙচুর করলো, নিরপরাধ বাবা এবং তার বড় ভাইকে গ্রেফতার করলো 14 দিনে পুলিশ রিমান্ড। যখন বেল পাবে আবার একটা নতুন একটা ফলস এলিগেশন দিয়ে তাদেরকে পুলিশ রিমান্ড চাইলো। পুলিশ কত যেন, পুলিশ এতটা দলদাসে পরিণত হবে কল্পনা করতে পারি না এই জায়গায় ত্রিপুরা কলারপ্রাপ্ত পুলিশ গিয়ে পৌঁছবে। পুলিশ করুণা হয় আমার, আমি কারোর রাগ করি না, ঘৃণাও করি না, আমার করুণা হয় যে তারা তাদের ইউনিফর্মের মান রক্ষা করতে পারছে না। যে ডোন্ট কেয়ার। এই যে যারা হুলিগানস আজকে এন্ট্রি করলো কিংবা যারা তার বাড়ি ভাঙচুর করলো, মসজিদের উপর হামলা আনলো, কিংবা গতকালকে সেদিনকে আমার বক্তব্য রাখার পর অপরাধ, আমাদের দক্ষিণ জেলা যুবকের সভাপতির অপরাধ, সে আমার প্রোগ্রামে ছিল, মানে সে প্রোগ্রাম স্লোগান টোগান দিচ্ছিল, তার বাড়ি গিয়ে ভাঙচুর করলো। কি একটা রেস্তোরাঁ আছে বলুন না? বলুন, এই যে আমার প্রোগ্রাম করতে গিয়ে বাধা পাচ্ছি, হামলা হজ্জতি হচ্ছে বারংবার, মাথা ফুটেছে আমার কয়েকবার, আমি দিস ইজ দ্য 9th টাইম আমি আমার উপরে অ্যাটাক হয়েছে, একটা অ্যারেস্ট হয়েছে বলুন না আপনারা? তো পুলিশ কত কত মানে অসহায়, এটাই তো প্রমাণ করে না? এটাই তো প্রমাণ করে। করুণা হয়, ঘৃণা করি না, করুণা হয়, আমি রাগান্বিতও না, আই ফিল পিটি ফর দ্যাম।